জুলাইকে উনি ধারণ করেছেন। এটা তো রাষ্ট্রপতির ভাষণ বলে কথা নয় শুধু, এটা সংবিধান এবং গণতন্ত্র, সংসদ ইত্যাদি রক্ষার একটা বিষয়। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আমরা দেখছি যে প্রথম অধিবেশনে, জাতীয় সংসদের প্রথম অধিবেশন থেকেই আলোচনা চলছে যে শনিবার দুপুরে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয় যে ত্রয়োদশ জাতীয় সংসদ প্রথম অধিবেশন চলবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। এখানে রাষ্ট্রপতির যে ভাষণ সেটির ওপর মোট 50 ঘন্টা আলোচনা করার কথা বলা হয়েছে। সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বিরোধী দলীয় নেতা মোহাম্মদ শফিকুর রহমান, বিরোধী দলের চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। আমার প্রশ্নটা হচ্ছে, রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদ অধিবেশন থেকে বিরোধী দল ওয়াকআউট করলো, কিন্তু তার ভাষণের ওপর 50 ঘন্টা ধরে তারা সংসদে আলোচনায় অংশ নেবে, তখন কি তাদের কোনো আপত্তি আপনাদের চোখে পড়েছে কিনা? এটাকে আপনারা কিভাবে দেখছেন? হ্যাঁ, আলোচনা তো শুরু হয়নি, কালকে থেকে শুরু হবে, আবার 29 তারিখ থেকে শুরু হবে, অর্থাৎ 28 তারিখ পর্যন্ত মুলতবি। তো ওনার ভাষণের উপরে আলোচনাটা মূলত কালকে থেকে শুরু হবে। তো সেই ক্ষেত্রে ওনাদের ভূমিকাটা কী হবে সেটা আমরা বুঝতে পারবো। আসলে আমি বলতে চাচ্ছিলাম যে 50 ঘন্টা ধরে যে আলোচনায় অংশ নেবে, তারা তো আসলে রাষ্ট্রপতির ভাষণ দেখেই বিরোধী দলকে আমরা দেখলাম ওয়াকআউট করতে। তো যখন 50 ঘন্টা আলোচনার বিষয়টি আসলো, তখন কি তারা কোনো প্রতিবাদ জানিয়েছে বা কোনো মন্তব্য করেছে যে আমরা এই আলোচনায় অংশ নিতে চাই না? এখন পর্যন্ত তারা কোনো মন্তব্য জানায়নি, তবে আমরা আশা করি তারা আলোচনায় অংশগ্রহণ করবে।